আমি বুঝতে পারছি বাবা আপনার কি হেল্পলেস অবস্থা। তাহলে এবার দেখো, আমি তো কমলিনীকেও ছাড়তে পারছি না। সত্যি কথা বলতে কি, ও তো আমার সন্তানের মা। অন্যদিকে আইন অনুযায়ী আমি তো আর দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘর করতে পারি না। এদিকে সোহিনীরও দাবি আছে, ওরও বাচ্চা আছে। অতএব একটা অ্যামিকেবল সেটেলমেন্টে আসা দরকার, তাই না? এদিকে কি জানো তো, আমাদের এখনকার অবস্থাটাও তো টানাপোড়েনের মধ্যেই চলছে। সোহিনী এতদিন সামলেছে, এবার স্ত্রী হিসেবে স্বভাবতই ও তো এক্সপেক্ট করতেই পারে যে স্বামী হিসেবে আমি ওর পাশে এসে দাঁড়াবো। হ্যাঁ, আমি দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো, কিন্তু এর মধ্যে তো আমি চাকরি খোঁজার সময়ই পেলাম না, পাইও নি চাকরি। জানিও না অবশ্য এতদিন পরে আমাকে কে চাকরি দেবে। তবে মা, যে মানুষটার সঙ্গে আমার বিবাহ এখনো বজায় আছে, সেই স্ত্রী আমার এত বড় বিপদে আমার পাশে এসে তো দাঁড়ালোই না, আমাকে মিথ্যেবাদী, ঠগ, প্রতারক এইসব ভাবল। আজ তোমাকে আমি সব কথা খুলে বললাম মা, কিন্তু আমার স্ত্রীকে যে সব কথা খুলে বলবো বলে একটু হালকা হব, সেটা তো কোনো সুযোগই দিল না আমার। এবার তুমি বলো তো মা, কি করি আমি? দেখুন বাবা, আপনি যদি অনেস্টলি আমার মতামত চান, তাহলে আমি বলবো যে আমার শাশুড়ি মা কিন্তু আপনার সঙ্গে আর থাকবেন না। কারণ ওনার মনে তখন অন্য কিছু আছে না, ওনার মনে তো এখন স্বতন্ত্র বোস আছেন। উনি যদি ওনার মনে না থাকতেন, তাহলে উনি হয়তো আপনার সাথে থাকতেন কি থাকতেন না আমি জানি না, কিন্তু এখন উনি থাকবেন না। উনি না বহু বছর ধরে স্বতন্ত্র বোসের হয়ে কিন্তু বেঁচে আছেন, মানে সে কথা আর কেউ না জানুক, আমরা তো জানি। এভাবে কথা বলছো কেন তুমি? এসব কথা বলো না। একটা মেয়েকে অনেক বিপদে পড়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। আন্টি, আপনি না বড় ভালো মানুষ। দেখুন, আমি আপনাদের এক্সপ্লেন করছি বিষয়টা। স্বতন্ত্র বোস নিজে বিয়ে করেননি, ওনার নিজের কোনো সংসার নেই। উনি এ বাড়িতেই সারা জীবন থেকেছেন, এই সংসারের জন্যই সব কিছু করেছেন। ওরা একসঙ্গে ঘুরতেও যেত। আমার শাশুড়ি মার যা যা দরকার, যাবতীয় শাড়ি, গয়নাগাটি, যা যা দরকার হয় আর কি, সব কিছু উনি কিনে দিতেন, আর কিনে দেন। একজন স্বামীর যা যা করা উচিত, যা যা দায়িত্ব পালন করা উচিত, সব স্বতন্ত্র বসে পালন করেন। হ্যাঁ, স্বামীর যা দায়িত্ব সেগুলো সবইও পালন করেছে। আর কুর্চি মাকে দেখতো, কি অসুবিধা হতো বলো তো? ওর জন্য কি কিছু আটকে থাকতো? কিন্তু তা তো হয়নি। ও আমাদের বাড়িটাকেই এনজয় করেছে, আমাদের বাড়িতে বসেই সমস্ত কীর্তিকলাপ চালিয়ে গেছে। এবার দেখো, আমরা যখন এতটা বিপদে পড়েছি, তখন ও বাড়িটা করায়ত্ত করেছে। এবার এর থেকে কি করে যে বাঁচি বলো তোমা? এদিকে আমার একটা সন্তান না খেয়ে মরবে, বাবা হিসেবে আমি সেটা দেখতে পারি। সোহিনী তো আমার স্ত্রী। হ্যাঁ, ও যদি আমার সঙ্গে সংসার না করতে পারে, সোহিনীর সঙ্গে আমার সংসারটা তো অটুট আছে, সেই সোহিনীর পাশে আমি দাঁড়াতে পারবো না? ওকে এখানে হোটেলে এসে থাকতে হবে, পয়সা দিতে পারবে না। ওকে এই বাড়িতে এসে ওর কাছে হাত পাততে হবে টাকার জন্যে। আচ্ছা, এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? আমি তাই জন্য তোমার কাছে একটু বুদ্ধি পরামর্শ নিতে এলাম বর্ষা। ওকে ফাঁসিয়ে দিন। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।